আজকের রান্না মোচার কোফতা কারি। এর জন্য উপকরণ লাগবে মোচা। মোচা আমি 5 থেকে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ছোলার ডাল বাটা, আমরা টেস্টের জন্য ছোলার ডাল বাটা এর সাথে মিক্সড করব। ছোলার ডাল আমি আধা বাটা করে রেখেছি, মানে একটু পুরো ম্যাশ করিনি। এখানে 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, লাগবে চিনি, আদা বাটা, নারকেল কুড়ানো, আলু। যেহেতু কোফতা কারি সেজন্য আলুটা দিতেই হবে। বাঙালির প্রত্যেকটা রান্নায় প্রায় বলতে গেলে আলুটা মাস্ট দিতেই হয়, তাই আলু এখানে ডুমডুম করে কেটে রেখেছি। আর ফোড়নের জন্য তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 2টো, এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ। আর ভাজা মশলার জন্য গোটা জিরে আর ধনে। আর এখান থেকে একটু জিরে আমি ফোড়নেও দেব। আর এখানে মশলা করে রেখেছি ধনে 1 চামচ, জিরে 2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর সামান্য হলুদ দিয়ে 1 ঘন্টা আগেই পেস্টটা করে রেখেছি জলে গুলে। আর এখানে নিয়েছি 2টো গোটা কাঁচা লঙ্কা, হলুদ আর স্বাদ মতো নুন। এবার আমি রান্নাটা শুরু করব। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ভাজা মশলার জন্য এই গোটা ধনেটা দিয়ে দিলাম। আর এখান থেকে একটু জিরে রেখে বাকি জিরেটাও দিয়ে দেব। এবার এটা ভালো করে মিক্সড করতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে। ছিটবে একটু, সুতরাং আঁচটা একটু কমিয়ে দেব। তার জন্য মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে শুকনো খোলায়। আমি একদম আন্দাজে নিয়েছি, আপনারা 1 চামচ করেও নিতে পারেন, আমি এটা সম্পূর্ণ আন্দাজে নিয়েছি, কারণ আমি দুবেলার জন্য করবো রান্নাটা। এইটাই গুঁড়ো করব। আমার একটা ছোট্ট হামল দিস্তার মতো একটা কাপ, আর আগেকার দিনে এটা করতো লোহার, কিন্তু আমারটা কাঠি। এটাই এবার আমি গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো হয়ে গেছে, ভালো মতনই গুঁড়ো হয়ে গেছে। মনে হচ্ছে আলো পড়ছে না বলে, ঠিক আছে আমি ঢালছি, তখনই বুঝতে পারবে তোমরা। এরপর আমি সবগুলোকে মিক্সড করছি ডালের সাথে। আমি মোচাটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই বুঝে নুন দিতে হবে, কতটা নুন লাগবে না লাগবে। এইবার এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিহি হয়ে গুঁড়োটা হয়েছে।
পেস্টটা ভালো করে করতে হবে। আওয়াজ আসলে প্লিজ মাইন্ড করো না, কারণ কাজ চলছে বাইরে, সেজন্য আওয়াজ আসবে। এরপর সামান্য নুন নিয়ে নিলাম, একটু নারকেল কুড়ো নিয়ে নিচ্ছি, আর বাকিটা কারি করার সময় দেব। ছোলার ডাল দিলে খুব সুন্দর টেস্ট আসে। এতে আমি একটু চাট মশলা দেব, এই MDH এর চাট মশলা, এটা দিয়ে দেবো কারণ একটু টেস্টটা বাড়বে চাট মশলা দিলে, বেশি না অল্প দেব। এবার মিশ্রণটাকে ভালো করে মিক্সড করতে হবে। তেল গরম হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কোফতাগুলোকে তুলে নেব। এবং বাকিগুলো এই একই প্রসেসে ভেজে নেব। বাকিগুলো আমার কোফতাগুলো রেডি হয়ে গেছে। এরপর এটা কারি করার জন্য প্রিপারেশন নেব। আমি কারি করতে শুরু করছি। 4 চামচ আমি সরষের তেল দিলাম, আর এর সাথে দেবো একটু হলুদ আর একটু নুন। নুনটা দিলে তাড়াতাড়ি মজে যাবে, তাই হলুদ নুন দিয়ে এরপর আমি আরেকটু এতে তেল দেবো।
চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি এতে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, থেতো করা এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। সাবধানে নাড়াতে হবে, নাহলে ছেড়ে। আর হালকা আছে এগুলো ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেলটা একটু ভাজতে হবে, লাল হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। নারকেল লাল হয়ে গেছে। এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আদাটাকে ভালোভাবে নাড়তে হবে, আদার গন্ধটা যাতে চলে যায় আর খেতে যাতে ভালো হয়। খেতে ভালো হলে তবেই তো জিনিসটা ভালো হবে না, সেজন্য তেল ছেড়ে গেছে। এইবার আমি যে এই পেস্টটা করে রেখেছি আগে থাকতে, এই পেস্টটা এবার আমি দিয়ে দেবো। মশলাটা আমার কষে গেছে। এই মশলায় আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব গরম, তাই আমি চামচ দিয়ে দিচ্ছি। কষানো মশলার সাথে ভালো করে মিক্স করতে হবে। আঁচ একদম কমিয়ে দিয়েছি। মশলার সাথে আলুগুলো মিশে গেছে। এরপর আমি এতে জল দিয়ে দেবো। যতটা আমার ঝোল দরকার আমি ততটাই জল দেব। আর কোফতাগুলো জল টানে, এমনি কষা কষা হয়ে যাবে। এটা কোফতাগুলো জল টানে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি চলে এসেছি, ঢাকনা খুললাম। ঝোলটা ফুটে গেছে। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো।
আলুগুলোকে আরেকটু সেদ্ধ হতে দিতে হবে। আরো 5 মিনিটের জন্য আমি এটা সেদ্ধ করতে দিলাম, তারপর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিলাম, ঝোলটা ফুটে গেছে। এইবার আমি এক এক করে কোফতাগুলো দিয়ে দেবো। আর এই কোফতাটা ভেঙে দিলাম যাতে টেস্টটা আরো বাড়ে। এবার ঝোলের সাথে ভালো করে মিক্সড করে দেবো কোফতাগুলো। আর একটু এতে ঝোল দিয়ে দেবো, ঝোলের জন্য জল দিয়ে দেবো। বেশি নাড়ালে আবার কোফতাগুলো ভেঙে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি আবার ফিরে আসবো। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার এই ঝোলটার মধ্যে একটু নুন লাগবে, বাকি আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। বেশি নাড়ানো যাচ্ছে না, খুব আস্তে আস্তে নাড়াতে হবে যাতে কোফতাগুলো ভেঙে না যায়। আমার ঝোলটা একটু শুকাবে, তারপরেই আমি এটাকে নামিয়ে নেব। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো, গন্ধটা সুন্দর আসবে সেই জন্য দিলাম। আর 2 চামচ ঘি দেব, সুন্দর গন্ধ আসার জন্য, খেতে আরো টেস্ট হবে। ভালো করে মিক্সড করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার মোচার কোফতা কারি রেডি। আমার মোচার কোফতা কারি রেডি হয়ে গেছে। এটা যদি আপনারা বাড়িতে করবেন, আর যদি এইটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টও করবেন। থ্যাংক ইউ।